যদি তারা ইয়ে করে তাদের চাকরি চলে যায়, তারা ওইটা চিন্তা করে আসে নাই, ওইটা চিন্তা করে আসে নাই ভাই। আপনারা আমাদের কথা শুনেন, এই যে বুয়েসেল কত বড় যে জালিয়াতি আমাদের সাথে করতেছে, যে এই বাংলাদেশের মানুষের সাথে তারা কোর্টায় পড়ে অফিসে এসি চালিয়ে তারা আমাদেরকে তাদের ভুয়া স্বপ্ন দেখায়, তারা একটা কথা বলে আমাদেরকে যে রিজিকের দোয়ে বলে যে আমার এক ভাই বলছে যে আপনি যদি 100 জনকে দাওয়াত দিয়ে আপনি যদি 5 জনের খাবারের আয়োজন করেন, তাহলে কি আর 90 জনকে যদি আপনি রিজিকের দোয়া দেন, এটা কি হয়? এটা হওয়ার মতো না, এই ব্যাপারটা হওয়ার মতো না। আপনি বলেছেন বারবার আপনি সার্কুলার দিবেন, সার্কুলার বাণিজ্য করবেন, আপনি করেন, আপনি সার্কুলার বাণিজ্য করেন, এটার জন্য আমাদের কোনো কিছু যায় আসে না। কিন্তু আমরা তো পাস করেছি ভাই, আমরা পাস করেছি, আমরা আপনাদের সমস্ত ক্রাইটেরিয়া ফলো করেছি। আপনারা আমাদেরকে, আমরা যদি ডিলেট হয়ে যায়, আপনারা যদি আমরা ডিলেট করে, আমরা এই বিষয়ে আমরা মানতে রাজি নয়। আমি ডক্টর ইউনূস স্যারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমি তার ছোট একজন, তার রাজ্যের ছোট একজন প্রজা হয়ে আমি তার কাছে এটা অনুরোধ করবো যে স্যার, আপনি আমাদের ব্যাপারটা দেখেন স্যার, আপনি আমাদের মা বাপ, আপনি ক্ষুদ্র ঋণের প্রবর্তক করে আপনি যেরকম গরিব দুঃখীর মুখে হাসি ফুটিয়েছেন, আপনি আমাদের মুখে হাসি ফুটান। স্যারের কাছে এই অনুরোধটুকু করে মিডিয়া ব্যক্তিদের কাছে এই অনুরোধটুকু করে আমাদেরকে ন্যায় বিচার পাইয়ে দিন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী কার্যক্রম বুয়েসেলের দিকে সব